আমি আসছি গরু মৃত্যুর সংবাদ শুনে দেখার জন্য, আর আপনারা আসছেন প্রিপারেশন নিয়ে আমাকে ধরার জন্য, এই তো। ঠাকুরগাঁও সদর থানা চত্বরে অঝরে কান্না করছিলেন তুলনা বেগম নামে এই বিধবা নারী। যেই গরুগুলো এই জায়গাটিতে রাখা হয়েছিল, পরবর্তীতে 3টি গরু মারা যায়, সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং যাদের গরুগুলো এবং যারা মালিক তারা কিন্তু এখানে এসেছেন এবং কান্না জড়িত কণ্ঠে বলছেন, 17-18 বছর থেকে ছলা মোর হাত থেকে গরু লাগুনো কাদা ছলার মধ্যে লালন পালনকৃত গরু থানায় জব্দ করে রাখার পর মারা যাওয়ায় গরুর জন্য বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে গরুগুলো জব্দের পর থানা পুলিশের অবহেলায় 16টি গরুর মধ্যে 3টি গরু মারা গেছে। এমন ঘটনায় আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানা চত্বরে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করেন গরুর মালিক ও স্থানীয় এলাকাবাসী, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। পশুর জিনিস কি ক্ষতি করছে, ক্ষতি হলে আমার বললো জানালো মানসি তো না বলে মানসিক ক্ষতিপূরণ কিবা করবে। পশুর জিনিস খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। বুড়িটা ছোট থেকে মানসিক হচ্ছে গরু লাগ গাভী অবস্থায় মারা গেছে, 2টা বাচ্চা দেওয়ার পরেই মারা গেছে। সেটা আমাদেরকে জানায়নি। কেন জানায়নি? গরুগুলার যদি অবস্থা যদি ওরকম ভালো না থাকতো, সেগুলোর জন্য আমাদেরকে দায়ী করতো, আমাদেরকে থানা নিয়ে আসতো, তা তো আমরা রাজি হইতাম যে না, আমাদেরকে পশু জিনিসের উপর কেন এরকম করলো। অভিযোগ থেকে জানা গেছে গত 22 জানুয়ারি ঠাকুরগাঁও জেলা শহর থেকে ফেরারি 16টি গরু জব্দ করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে সদর থানা পুলিশ গরুর মালিক চিহ্নিত করতে 23 জানুয়ারি আদালতের দ্বারস্থ হন। আদালত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক মালিকানা নিশ্চিতে সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমানকে দায়িত্ব দেন। একই সাথে জেলা শহরে কোনো খোয়ার না থাকায় জব্দকৃত গরুগুলোর দেখভালের জন্য একজন লোক নিয়োগ দিতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল 1 আদালতের বিচারক মোহাম্মদ মাহবুব রহমান। নিখোঁজ হওয়া গরুর সন্ধানে এরই মধ্যে সদর থানা পুলিশের কাছে আবেদন করেন অনেকেই। গরুর মালিকগণের অভিযোগ, পুলিশ নিশ্চিত হয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই নূরজামাল গরুর মালিকের বাসায় গিয়ে মোটা অঙ্কের উৎকোচ দাবি করেন। আবার কোর্টে গেলাম, কোর্টে যখন আবার শুনানি করলাম, কোর্ট তখন বলতেছে যে থানার থেকে কোনো প্রতিবেদন এখনো আসে নাই, অতএব এটার সিদ্ধান্ত এখনই দেওয়া যাবে না, থানার প্রতিবেদনটা আসুক, তারপরে আমরা সিদ্ধান্ত দিব। তারপরে আমরা আবার থানায় আসলাম। আমরা কিন্তু জানতাম না যে থানায় প্রতিবেদন দিতে হবে। থানায় আসলাম, থানায় যোগাযোগ করলাম, তখন আর কি নুরুজ্জামান সাহেব বলতেছে যে টাকা পয়সা লাগবে। আর তার আগে আমাদেরকে গরু দেখতে দিচ্ছিল না। সেদিনকে আমাদেরকে গরুগুলা দেখতে দিল, নিয়ে গেল, গরুগুলা দেখালো। আমরা দেখলাম যে হ্যাঁ 16টা গরুই আছে ওখানটায়। তারপরে আর কি উনি বলতেছে টাকা পয়সা লাগবে, আর বিপুল টাকা চায়। আমরা তখন চলে গেলাম যে আমরা অত টাকা দিয়ে করতে পারবো না। 1.5 লাখ 2 লাখ একবার এক সময় একদম বলতেছে আজকে 50 দিয়ে যান, এরপরে আসবেন 1 লাখ দিবেন, তারপরে যখন নিয়ে যাবেন তখন আরো 2 লাখ দিতে হবে, এই ধরনের কথাবার্তা আর কি। কোর্ট থেকে যখন এই তদন্তটা আসলো এখানটায়, এখন আমরা যোগাযোগ করছি, এখন বলতেছে যে আপনি গরু কয়টা? আমি বললাম যে আমার গরু হচ্ছে 10টা। বলে যে আপনি তো 10টা গরু পাবেন না। কেন? আমি বললাম যে কেন পাবো না? বলে যে একটা গরু আমাদের সার নিয়ে গেছে, আর একটা গরু খুবই অসুস্থ, হয়তো গরুটা বাঁচবে না, ওই জন্য আমি বলতেছি যে আপনি 10টা পাবেন না। তবে উৎকোচ দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয় তদন্তকারী কর্মকর্তা, শুরু হয় গরু ফেরতের কালক্ষেপণ। অন্যদিকে আদালতের নির্দেশে সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান 16টি গরুর 3 জন মালিকানা নিশ্চিত করে 13 ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দাখিলের দিন আদালত থানা পুলিশকে আরেকটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন। আর সেই প্রতিবেদন দাখিলেই শুরু হয় পুলিশের তালবাহানা। ফলে দিনের পর দিন খোলা আকাশের নিচে অবহেলা আর অযত্নে রুগ্ন হয়ে পড়ে গরুগুলো। একে একে মারা যায় 3টি গরু, যার বাজার মূল্য প্রায় 7 লাখ টাকা। বাকি গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এমন খবরে বারবার পুলিশের কাছে দ্বারস্থ হয়েও সমাধান মেলেনি। উপায় না পেয়ে আজ শনিবার দুপুরে গরুর মালিক ও স্থানীয়রা সদর থানায় হাজির হয়ে বিষয়টি নিরসনের পাশাপাশি 3টি মৃত গরুর মূল্য হিসেবে 7 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় দেখা দেয় ক্ষুব্ধতা। কি কারণে আমাদের গরুগুলা ধরলো? ওরা কোনো নোটিশ দিল না, কি কারণে ওরা ধরে ভেবে আমাদের গরুগুলা অত্যাচার করে ভাবে না খাওয়া গরুগুলা মারে ফেললো। দেখতে আসেনি গরুগুলা চেহারা কেমন আছে সেটাও আমরা জানতে পারিনি। এখন যখন অসুস্থ হয়ে গেছে তখন আমাদেরকে বলতেছে যে গরুগুলা দেখো, আসো, গরুগুলা খাবার পর্যন্ত আমাকে দিতে দিচ্ছে না। 5টা গরু আমার একটা গরু মারা গেছে,
আমি এটার সুষ্ঠু বিচার চাই। খবর পেয়ে ছুটে যান জেলার সংবাদকর্মীরা। ছবি ধারণ করা মাত্রই ক্ষুব্ধ হয়ে ওঠেন সদর থানার ওসি শহীদুর রহমান। প্রশ্ন করতে গেলে যেভাবে অসৌজন্যমূলক আচরণ করেন। আমি আসছি গরু মৃত্যুর সংবাদ শুনে দেখার জন্য, আর আপনারা আসছেন প্রিপারেশন নিয়ে আমাকে ধরার জন্য। এই তো মালিকানা গরু যদি মারা যায় আমাদের অবহেলার কারণে, ঠিক আছে, সেখানে যদি কোর্ট নির্ধারণ করে যে জরিমানা দিয়ে যাবে, দিব। এখানে আপনারা আসে এভাবে কথা বলতেছেন না। আমরা বলি আগে গরু মারা গেছে, যদি ক্ষতিপূরণ দাবি করে, কোর্ট যদি নির্ধারণ করে ক্ষতিপূরণ দিতে হবে, দিব। তবে বিষয়টি সমাধানে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, 3টা গরু মারা গিয়েছে, এটা দায়বদ্ধ কে নেবে, এবং আমরা এই বিষয় নিয়ে সদর থানার সাথে কথা বলতে গেলে উনি কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে, ডাক্তার এনে চিকিৎসা দেওয়া হয়েছে, কাজগুলো করা হয়েছে, এগুলো আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আচ্ছা, আমরা তারপরও গরুগুলো দেখার জন্য সদর থানায় গিয়েছিলাম, কিন্তু সদর থানা ওসি আমাদেরকে গরুগুলো দেখতে দেয়নি বা সেখানে যেতেও দেয়নি, এবং সে সাংবাদিকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তার সাক্ষাৎকার নিতে গেলে সে বলেছে এগুলোর সাথে সাংবাদিক জড়িত, আমরা নাকি তাকে ইন্টেনশনালি এখানে হিট করছি। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? এই বিষয়টা তারা একান্ত দেখবে।